সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন ছোট্ট একটি দুরূদ যদি পাঠ করিতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করল তার উপরে আমি রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরূদ যদি শুক্রবারের দিন, শুক্রবারের আসরের নামাজ করার পরে আপনি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য শাফায়াত করবেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াত করার অনুমতি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য শাফায়াত করবেন, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহর রসুলের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে পেতে চান, জীবনে একবার হলেও শুক্রবারের দিন আসর নামাজের পরে এই দুরূদটি 21 বার পড়ুন। শুধু যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতে নেওয়ার সুপারিশ করবে, বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। এই দুরূদটি পাঠ করলে আর কি কি হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে যদি আপনি শুক্রবারের দিন, জুমার দিন এই দুরূদটি পাঠ করেন, তাহলে আপনি এক প্রকারের সওয়াব পাবেন, এক প্রকারের ফজিলত। আবার যদি শুক্রবার ছাড়া অন্য দিন পাঠ করেন, তাহলে অন্যরকম ফজিলত পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি একটু সময় নিয়ে বিষয়টি ক্লিয়ার করছি। সে বিষয়টি হলো, এই দুরূদটি যদি আপনি শুক্রবার ছাড়া অন্য দিন পাঠ করেন, তাহলে যেমন ফজিলত, এক নাম্বার ফজিলত হলো, এই দুরূদ যদি শুক্রবার ছাড়া বা বিশেষ দিন ছাড়া অন্য কোনো সময় পাঠ করেন, অন্য কোনো দিন যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার, বুধবার, বৃহস্পতিবার, এই সমস্ত দিনে যদি পাঠ করেন, তাহলে আপনার ফজিলত কি হবে? ফজিলত হলো, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করিবেন। অনেক বড় ধরেন আজকে আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন, এমন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এরকম 10টি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ফজিলত হলো, এই দুরূদ যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে আশা রয়েছে, আপনার মনে যে সকল আশা রয়েছে, এই আশার থেকে আপনার যে হাজত রয়েছে, অনেক কিছু কিন্তু আমরা আশা করি কিন্তু পাই না, এমন বড় 10টি আশা, 10টি হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন তার গায়বী খাজানা থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তৃতীয় যে ফজিলত হলো, আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করে থাকি, গুনাহ করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে ফজিলত হলো, এই দুরূদ যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায়, আপনার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পঞ্চম নাম্বার, 5 নাম্বার যে ফজিলত হলো, সেই ফজিলত প্রত্যেকটি মানুষের জীবনেই প্রয়োজন। সে যেই ধর্মীয় হোক না কেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ আছে, এক কথায় মানুষ শুধু মানুষ নয়, প্রত্যেকটি পশু, প্রাণী, জীব জন্তু, জানোয়ারের প্রত্যেকটি প্রাণীর জন্যই এই পঞ্চম নাম্বার ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। সেই ফজিলত হলো, সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদ পাঠ করিলে পঞ্চম নাম্বার যে ফজিলত, সেই ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত কঠিন রাস্তা আছে, কঠিন মুহূর্ত আছে, কঠিন সময় আছে, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন। কঠিন থেকে কঠিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির থেকেও বেশি সহজ করে দেন। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য করি, কামাই রুজি করি, আমরা শান্তি পাই না, আমাদের লোকসান হয়, লাভ হয় না। এই দুরূদের আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার লোকসান থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন, এক কথায় কষ্টের মধ্যে আছেন, যে কোনোভাবে পেরেশানিতে আছেন, দুশ্চিন্তায় আছেন, আপনি সব সময় টেনশনের মধ্যে থাকেন, এই সমস্ত বিষয় যদি আপনার হয়ে থাকে, এই আমলটির মাধ্যমে, এই দুরূদের মাধ্যমে সমস্ত প্রকার কষ্ট দূর করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা অভাবে আছেন, এই অভাব দূর করার জন্য এই দুরূদের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যে সকল ফজিলতের কথা বলেছি,
প্রত্যেকটি ফজিলতের জন্য এই দুরূদটি একেবারেই কার্যকরী। আপনারা এই দুরূদের আমলটি উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ করে শুক্রবারের দিন আসর নামাজের পরে করতে থাকুন। ইনশাআল্লাহ দেখেন ফলাফল কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেই যে শুক্রবারের দিন, জুমার দিন বা বিশেষ দিনে এই আমলটি করিলে কি কি ফায়দা রয়েছে, কি কি ফজিলত রয়েছে, কি কি উপহার পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, ভালো করে শুনে রাখুন। বিশেষ দিন শুক্রবার, জুমার দিন এই আমলটি যদি করা যায়, এক নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে যে সকল আশা রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে, এমন মনোবাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100টি হাজতকে পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ধরেন অনেক কিছুই আপনি জীবনে চেয়েছেন যা পাননি, অনেক কিছুর প্রয়োজন যা খুব কষ্ট করছেন, পরিশ্রম করেছেন সেই বস্তুর জন্য, কিন্তু আপনি পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টিকে আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন আপনি 5 তলা একটি বিল্ডিং করতে চান, বিল্ডিং বাড়িতে থাকার আপনার খুব ইচ্ছা, আপনার বাড়িটা ভাঙাচুরে ভালো না বেশি, আপনার ইচ্ছে একটি বিল্ডিং বাড়ি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মনের আশাটাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটি সুন্দরী নারী বিবাহ করতে চান, অথবা একটি নারী আপনি জীবনে ভুলবশত হোক যেভাবে হোক দেখেছেন, তাকে খুব পছন্দ, আপনি তাকে প্রিয় করে কাছে পেতে চান, স্ত্রী হিসেবে তাকে হালালভাবে পেতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই হালাল আশাটিকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকের অনেক বড় বড় আশা রয়েছে, অনেকেই ভালো চাকরি পাইতেছেন না, ভালো চাকরি চান। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করেন, দুরূদের আমল অবশ্যই কার্যকরী, কবুল হবে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন, ভালো পদমর্যাদা সম্পূর্ণ একটি চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিদেশ যেতে চান, যেতে পারছেন না, ভালো ভিসা হচ্ছে না, আপনি এই দুরূদের আমলটি করুন, সকল পথ আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। যত বাধা বিপত্তি আসুক না কেন সব হেরে যাবে, কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি পথ আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দ্বিতীয় যে ফজিলত হলো এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় বড় 100টি বিপদ থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ আপদ কারো জীবনে কিন্তু বলে আসে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। অতএব এই দুরূদটি প্রত্যেক দিন সকালে 10 বার না পারলে একবার তো পারবেন, একবার কমপক্ষে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা পরিবার থেকে বিপদ উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ছেলে মেয়ে সন্তানাদের উপরেও বিপদ আসবে না যদি এই দুরূদটি সকালে পাঠ করিতে পারেন। একবার কমপক্ষে হলেও প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একবার এই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর বাড়িকে হেফাজত করিবেন, আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী, বউ যা রয়েছে প্রত্যেককে, মা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের সমস্ত বস্তুকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। জানমাল হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তৃতীয় নাম্বার যে ফজিলত হলো শুক্রবারের দিন এই দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100টি গুনাহকে মোচন করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 100টি নেক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টি ফজিলত চলে গেল। 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি মনের আশা পূরণ করেন। 2 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি গুনাহকে মাফ করে দেন। 4 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি নেক দান করেন। 5 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কল্যাণ দান করেন, সমস্ত পথ আপনার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিপদ যত কঠিন হোক না কেন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই দুরূদটি একবার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদকে আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন থেকে কঠিন মুহূর্তে দুরূদটি পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, দুরূদটি কিভাবে পাঠ করতে হবে, কতবার পাঠ করতে হবে, কোন দুরূদ আপনাদেরকে সুস্পষ্ট করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং মুখস্থ করিয়ে দিব, বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে মুখে উচ্চারণ করে দুরূদটি আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য আপনাকে উত্তম রূপে ওযু করিতে হবে।
বিশেষ করে মা ও বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই আমলটি করবেন। কারণ হলো পুরুষ মানুষ সময় নাও পেতে পারেন, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকেন, বাজারঘাট করতে হয়, শুক্রবারের দিন পরিবারকে সময় দিতে হয়, তারা ব্যস্ত থাকেন। সময় তো দিনই ভাই ও বোন, যারাই পারেন সময় হলে আমলটি করবেন। ভাইয়েরা যদি না পারেন, বোনেরা অবশ্যই আমলটি করিবেন। সময় তো দিনই ভাই ও বোনেরা, কীভাবে এই আমলটা করতে হবে প্রত্যেকেই জেনে নেব। যারা পুরুষরা আমরা দেখতেছি ভিডিওটি, তারা আমাদের বাড়িতে যে সকল মা ও বোন রয়েছে তাদেরকেও আমরা আমলটি করার জন্য আদেশ করিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনই ভাই ও বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্র হয়ে থাকেন তাহলে আপনাকে উত্তম রূপে অজু করিতে হবে। অজুর মধ্যে 4টি ফরজ রয়েছে। আশা করি আপনারা সকলেই এই 4টি ফরজ বিষয়ে জানেন। ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি এই 4টি ফরজ বিষয়ে আলোচনা করেছি। অতএব আজকের ভিডিওতে আমি অজুর ফরজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, অজুর যে 4টি ফরজ রয়েছে অবশ্যই পুঙ্খানুভাবে এই 4টি ফরজ আপনারা সুস্পষ্ট করে আদায় করিবেন। আদায় করার পরে, অজু সম্পূর্ণ করার পরে আকাশের দিকে আপনার হাতটি এভাবে দিবেন, আসমানের দিকে হাতটি দিয়ে একটি কালিমা পড়িবেন, কালিমায়ে শাহাদত। আমি সবসময় বলে রাখি, অজুর পরে এই কালিমাটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, সকলে এই আমলটি করবেন। যখনই অজু করিবেন, অজুর পরে আপনার এই শাহাদাত আঙ্গুলটা দেখুন, ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে, সরাসরি আসমানের দিকে এইভাবে সোজা করে দিবেন, দিয়ে একটি কালিমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু যদি পড়তে কষ্ট লাগে, কঠিন হয়ে যায়, তাহলে এতটুকু বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এতটুকু আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার পরে আপনি যে স্থানে নামাজটি আদায় করিবেন, আসরের নামাজ, শুক্রবারের দিন আসরের নামাজটি যে স্থানে পড়বেন, যদি মসজিদে গিয়ে পড়েন তাহলে সেই স্থানে আমলটি করতে হবে। আর যদি ঘরে বা বাড়িতে পড়েন তাহলে সেই স্থানে আমলটি করিবেন। আপনারা যে স্থানে আসরের নামাজটি শেষ করবেন সেই স্থান থেকে উঠবেন না, সেই স্থানেই বসে থাকবেন এবং সেখানে আমলটি করতে হবে। আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আসরের নামাজের সালাম ফিরানোর পরে সেই স্থানে বসবেন। বসে প্রথমে আপনারা একটি দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা একবার আল্লাহু আকবার বলবেন, অথবা 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়। এই তাসবিহটি অবশ্যই আপনারা আদায় করিবেন, কারণ এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে শক্তি দান করিবেন। আপনাকে সকল প্রকার অলসতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন। শরীরের মধ্যে অনেকে আছেন যে শরীরের মধ্যে আলসেমি আসে, সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহটি পাঠ করুন, অলসতা কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাসবিহগুলো পাঠ করার পরে একটি দুরূদ পড়বেন, যেই দুরূদের কথা আমি বলতেছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সেই দুরূদটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং স্ক্রিনে বাংলায় দিয়ে দিব, সকলেই মুখস্থ করে রাখুন, সকলেই সঙ্গে সঙ্গে পড়ুন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা। এতটুকু 100 বার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। সকলেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা। অতঃপর বলবেন, ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ
عندك يوم القيامة এভাবে যদি এতটুকু 100 বার পাঠ করেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। অথবা শুরু থেকে শেষ পর্যন্ত একত্রিত করে 100 বার পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة এভাবে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আপনি যে শিক্ষা করার জন্য 100 বার পাঠ করিবেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দান করিবেন সুবহানাল্লাহ। এই দুরূদ যে ব্যক্তি একবার পাঠ করিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দুরূদ পাঠ করিবে তার উপরে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের শাফায়াত ওয়াজিব হবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজিব তরক করবেন কখনোই সম্ভব নয়। তাহলে আমরা নিশ্চিত থাকব একবার এই দুরূদ যদি পাঠ করি আমরা নিশ্চিত থাকব আল্লাহ রাসূল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়াদা দিয়েছেন। অতএব আমরা প্রত্যেকেই একেবারে সুস্পষ্ট করে আজ জেনে নিলাম এই দুরূদটি আমরা শিক্ষা করে এই দুরূদের আমলটি প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। কমপক্ষে শুক্রবারের দিন অবশ্যই আমলটি করিব। এই দুরূদের 5টি বিশেষ ফজিলত সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 100টি মনের আশা পূরণ করে দেন। একবার এই দুরূদটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় কঠিন মুসিবত থেকে 100টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন সুবহানাল্লাহ। এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 100টি গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 100টি নেক দান করেন সুবহানাল্লাহ। এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত কঠিন পথ আছে সমস্ত কঠিন পথকে সহজ করে দেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব অভাবে আছেন, দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন, সব সময় কষ্ট লাগে, সম্মানিত দিনী ভাই বোন, রাতে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, সময় যেন যায় না, খুব পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, ছেলে মেয়ের বিবাহ দিতে পারছেন না, এই দুরূদের আমলটি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আপনার সমস্ত বিপদ কেটে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। অতএব আমরা প্রত্যেকেই এই আমলটি করিব আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্টি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ ছিল, উপকারী ছিল। অতএব আমরা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিব, অন্য মুসলমান ভাই ও বোনদেরকে জানার সুবিধা করে দেব ইনশাআল্লাহ। সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন যেন পরবর্তী মূল্যবান আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ যারা এই দুরূদের আমলটি করিবে সকলের আমলকে তুমি কবুল করে নিও। হে আল্লাহ, এই দুরূদের আমল যারা করবে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রাসূলের শাফায়াতকে তুমি ওয়াজিব করে দিও। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।